হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেশনাল গাইডলাইন। 15ই সেপ্টেম্বর থেকে আপনাদের অনলাইন এমসিকিউ অ্যাসাইনমেন্ট শুরু হবে। তারই প্রস্তুতি হিসেবে দ্বিতীয় বর্ষের সাবসিডিয়ারি পেপার SHI 1 বা সাবসিডিয়ারি ইতিহাস প্রথম পত্রের কোয়েশ্চেন ব্যাংকের প্রশ্ন উত্তর আপনাদের সঙ্গে শেয়ার করছি। দ্বিতীয় বর্ষের সাবসিডিয়ারি পেপার SHI 1-এর প্রথম প্রশ্ন হলো, এলাহাবাদ প্রশস্তি ও এরান লেখ থেকে আমরা কোন শাসকের ইতিহাস সম্পর্কে জানতে পারি? উত্তর সমুদ্রগুপ্ত। 2 নম্বর প্রশ্ন, অথর্ববেদ প্রাচীন ভারতের সমাজে কী ধরনের সংস্কৃতি প্রতিফলিত করে? উত্তর মিশ্র সংস্কৃতি। 3 নম্বর প্রশ্ন, কিতাব উল হিন্দ এ আল বিরুনি কী আলোচনা করেছেন? উত্তর ভারতবর্ষের বিবরণ বা ভারতবর্ষের ইতিহাস চর্চা। 4 নম্বর প্রশ্ন, প্রাক ঐতিহাসিক মেহেরগড়কে কোন সভ্যতার পূর্বসূরি বলা যায়? উত্তর সিন্ধু সভ্যতার। 5 নম্বর প্রশ্ন, কোন ঐতিহাসিক গবেষণা করে দেখিয়েছেন যে দূরপাল্লার বাণিজ্যের পতন হরপ্পা সভ্যতার পতনের কারণ ছিল? উত্তর সিরিন রত্নাকর। এরপর 6 নম্বর প্রশ্ন, মেগাস্থিনিস তার ইন্ডিকাতে কোন শাসকের শাসন ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন? উত্তর চন্দ্রগুপ্ত মৌর্য। 7 নম্বর প্রশ্ন, কোন শিলালেখে অশোক কলিঙ্গ যুদ্ধের পর তার মানসিক প্রতিক্রিয়া লিপিবদ্ধ করেছেন? উত্তর ত্রয়োদশ শিলালেখতে। 8 নম্বর প্রশ্ন, কার রাজত্বে চতুর্থ বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয়েছিল? উত্তর কনিষ্ক। 9 নম্বর প্রশ্ন, গৌতমপুত্র সাতকর্ণী কোন প্রাচীন ভারতীয় রাজবংশের শ্রেষ্ঠ নৃপতি ছিলেন? উত্তর সাতবাহন বংশ। 10 নম্বর প্রশ্ন, গান্ধার শিল্পরীতিতে সাধারণত কার মূর্তি নির্মিত হয়? উত্তর বুদ্ধ মূর্তি। 11 নম্বর প্রশ্ন, কোন রাজবংশ বিশাল নৌবাহিনী গড়ে তুলে সিংহল, মালদ্বীপ ও দক্ষিণ পূর্ব এশিয়াতে নিজের প্রতিপত্তি বিস্তার করেছিল? উত্তর হবে চোল রাজবংশ। 12 নম্বর প্রশ্ন, তৃতীয় শতকে বোকাটক বংশ কে প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর বিন্ধ্য শক্তি। SHI 1-এর 13 নম্বর প্রশ্ন, কোন পল্লব রাজা সিংহলের রাজা মানববর্মাকে তার সিংহাসন অর্জন করতে সাহায্য করেছিলেন? উত্তর প্রথম নরসিংহবর্মন বা মমল্ল। 14 নম্বর প্রশ্ন, ভারতে 650 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে সামন্ততন্ত্রের উত্থানের তত্ত্বকে কোন ঐতিহাসিক উপস্থাপিত করেছেন? উত্তর রামসিন শর্মা। 15 নম্বর প্রশ্ন, গঞ্জাম তাম্র শাসন থেকে আমরা বাংলার কোন রাজার ইতিহাস সম্পর্কে জানতে পারি? উত্তর শশাঙ্ক। 16 নম্বর প্রশ্ন, দিল্লির সুলতানির প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর কুতুব উদ্দিন আইবক। 17 নম্বর প্রশ্ন, কোন শাসক বাজার দর নিয়ন্ত্রণ এবং বাজার অর্থনীতি প্রবর্তন করেছিলেন? উত্তর আলাউদ্দিন খলজি। 18 নম্বর প্রশ্ন, কোন তুঘলক শাসক প্রতীকী তাম্রমুদ্রার প্রচলন করেছিলেন? উত্তর মোহাম্মদ বিন তুঘলক। 19 নম্বর প্রশ্ন, ইকতা প্রথা কে চালু করেন? উত্তর ইলতুৎমিশ। এরপর 20 নম্বর প্রশ্ন, সুলতানি আমলে চড়াই ও ঘড়াই কী ছিল? উত্তর কর। 21 নম্বর প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হরিহর ও বুক্কা। 22 নম্বর প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যে কোন দুইটি বিদেশি পর্যটক ভ্রমণে এসেছিলেন? উত্তর পর্তুগিজ পর্যটক জেমিন গোস পায়েস ও ফেরনাও নুনিজ বা নিকোলো কান্তি এবং আব্দুর রজ্জাক। 23 নম্বর প্রশ্ন, চৈতন্য মহাপ্রভু কার রাজত্বকালে তার বৈষ্ণব ধর্ম প্রচার করেছিলেন? উত্তর আলাউদ্দিন হোসেন শাহ। 24 নম্বর প্রশ্ন, রানা সঙ্গ এবং বাবরের মধ্যে খানুয়ার যুদ্ধ কবে ঘটেছিল? উত্তর 1527 খ্রিস্টাব্দে। এরপর 25 নম্বর প্রশ্ন, আকবরের মন্ত্রী টডরমাল কোন ভূমি রাজস্ব ব্যবস্থা চালু করেছিলেন? উত্তর দস্তুর অল অলম। 26 নম্বর প্রশ্ন,
জাট ও সওয়ার সংখ্যার ওপর নির্ভর করে মনসবদাররা কতগুলি শ্রেণীতে বিভক্ত ছিলেন? উত্তর 3টি। 27 নম্বর প্রশ্ন, জেমস টড মেবারের কোন রাজার বীরত্বের তুলনা গ্রিক ইতিহাসে থরমপাইলিন যুদ্ধের নায়কের সঙ্গে করেছেন? উত্তর মহারানা প্রতাপ। 28 নম্বর প্রশ্ন, জাহাঙ্গীর কোন শিখ গুরুকে 12 বছর গোয়ালিয়র দুর্গে বন্দি করে রেখেছিলেন? উত্তর হরগোবিন্দ। 29 নম্বর প্রশ্ন, শিবাজি মুঘলদের বিরুদ্ধে কোন সামরিক নীতি গ্রহণ করে সাফল্য লাভ করেছিলেন? উত্তর গেরিলা। 30 নম্বর প্রশ্ন, কোন ধরনের চিত্রগুলি মুঘল চিত্রশৈলীতে বিশেষ স্থান অধিকার করে আছে? উত্তর প্রাকৃতিক দৃশ্য, গাছ, পশু পাখি ইত্যাদি। 31 নম্বর প্রশ্ন, কাশ্মীরের কোন রানী নিজের নামে মুদ্রা প্রচার করেছিলেন? উত্তর রানী দিদ্দা। 32 নম্বর প্রশ্ন, হেমচন্দ্রের কোন রচনায় মধ্যযুগের ভারতের উল্লেখযোগ্য ঐতিহাসিক উপাদান পাওয়া যায়? উত্তর পারশীর্ষ পার্বণ। 33 নম্বর প্রশ্ন, উন্নত জল নিষ্কাশন ব্যবস্থা কোন প্রাচীন সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য ছিল? উত্তর হরপ্পা বা সিন্ধু সভ্যতার। 34 নম্বর প্রশ্ন, কোন প্রত্নতত্ত্ববিদ মহেঞ্জোদারোর বিশাল হলঘরটি বণিকদের জন্য ব্যবহৃত বলে মনে করেন? উত্তর ম্যাকে। 35 নম্বর প্রশ্ন, কোন বেদে কৃষি, কৃষক বা কৃষ্টি শব্দগুলি পাওয়া যায়? উত্তর ঋগ্বেদে। 36 নম্বর প্রশ্ন, হর্ষঙ্ক বংশের শেষ প্রতিনিধি কে ছিলেন? উত্তর নাগদশক। 37 নম্বর প্রশ্ন, কোন মৌর্য রাজার সিংহাসন আরোহণের তারিখ সম্ভবত খ্রিস্টপূর্ব 325 থেকে 324 অব্দ? উত্তর চন্দ্রগুপ্ত মৌর্য। 38 নম্বর প্রশ্ন, কোন ঐতিহাসিক মনে করেন যে মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য ব্রাহ্মণ বিপ্লব দায়ী ছিল? উত্তর হরপ্রসাদ শাস্ত্রী। 39 নম্বর প্রশ্ন, গ্রিক ইন্দো শাসক মিনান্দরের রাজধানী কোথায় ছিল? উত্তর শিয়ালকোট। SHI 1-এর 40 নম্বর প্রশ্ন, অময়র জুন্নার লেখতে কে রাজা মহাক্ষেত্রপ স্বামী বলে অভিহিত হয়েছেন? উত্তর নহপান। 41 নম্বর প্রশ্ন, কুষাণ যুগে ভাস্কর্য বলতে প্রধানত উত্তর পশ্চিমের কোন শিল্পরীতিকে বোঝায়? উত্তর গান্ধার। 42 নম্বর প্রশ্ন, কোন লেখ থেকে প্রথম সাতকর্ণীর সঙ্গে কলিঙ্গরাজ খারবেলের সম্পর্কের কথা জানা যায়? উত্তর হাতিগুম্ফা লেখ। 43 নম্বর প্রশ্ন, কোন নৃপতিকে গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বলা যায়? উত্তর প্রথম চন্দ্রগুপ্ত। 44 নম্বর প্রশ্ন, কোন হুন নেতার বিরুদ্ধে যশোধর্মনের সাফল্যের কথা মান্দাসর লেখ থেকে জানা যায়? উত্তর মিহিরকুল। 45 নম্বর প্রশ্ন, বঙ্গদেশে পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর গোপাল। এরপর 46 নম্বর প্রশ্ন, কোন রাজ্যের ধ্বংসস্তূপের মধ্য থেকে চাহমান, চালুক্য এবং পারমা শক্তির উত্থান হয়? উত্তর প্রতিহার। 47 নম্বর প্রশ্ন, ইলতুৎমিশের আমলে আমিরদের যে 40 চক্র গড়ে উঠেছিল তার নাম কি ছিল? উত্তর বন্দেগান ই চহেলাগান। 48 নম্বর প্রশ্ন, হিস্ট্রি অব দ্য খালজিস এই বইয়ের রচয়িতা কে? উত্তর KS লাল। 49 নম্বর প্রশ্ন, কোন সমসাময়িক লেখক আলাউদ্দিন খলজির বাজার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিবরণ দিয়েছেন? উত্তর বারানি। SHI 1-এর 50 নম্বর প্রশ্ন, কোন ঐতিহাসিক মনে করেন যে সম্রাট অশোকের পর মোহাম্মদ বিন তুগলক ছাড়া কোনো শাসকই রাজনৈতিক দিক থেকে সমগ্র ভারতবর্ষকে একই দেশ হিসেবে দেখেননি? উত্তর অধ্যাপক নিজামি। 51 নম্বর প্রশ্ন,
কোন তুঘলক শাসক বেতনের পরিবর্তে সমপরিমাণ রাজস্বের জমি সরকারি কর্মচারী ও সেনাবাহিনীদের মধ্যে বিলি করার নীতি গ্রহণ করেছিলেন? উত্তর ফিরোজ শাহ তুঘলক। 52 নম্বর প্রশ্ন, কোন ঐতিহাসিক মন্তব্য করেছেন যে হুসেন শাহী বংশের শিল্পকলাকে খুব উচ্চশ্রেণীর না বলা গেলেও এতে সৌন্দর্য এবং গাম্ভীর্যের এক নতুন ধারা দেখা যায়? উত্তর পার্সি ব্রাউন। 53 নম্বর প্রশ্ন, গুরু নানকের শিষ্যরা কোন ধর্মীয় সম্প্রদায়ে সংগঠিত হয়? উত্তর শিখ। 54 নম্বর প্রশ্ন, আমুক্ত মালারা নামক কাব্যের রচয়িতা কে ছিলেন? উত্তর কৃষ্ণদেব রায়। 55 নম্বর প্রশ্ন, সুফি সুরাবর্দী সিলসিলাহের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর শেখ শিহাবুদ্দিন সুরাবর্দী। 56 নম্বর প্রশ্ন, কোন যুদ্ধে হুমায়ুনকে পরাজিত করে শের খান শেরশাহ উপাধি গ্রহণ করেছিলেন? উত্তর কনৌজের যুদ্ধে। 57 নম্বর প্রশ্ন, উত্তর পূর্বে মোগল বাহিনীকে কারা পরাজিত করেছিল? উত্তর আহোমরা। 58 নম্বর প্রশ্ন, কে প্রথম উল্লেখিত আমির মনসবদারি প্রথায় 5000 জাট ও 2000 সওয়ারের অধিকর্তা হয়েছিলেন? উত্তর মির্জা শহরুখ। 59 নম্বর প্রশ্ন, শিবাজি কত সালে ছত্রপতি উপাধি গ্রহণ করেছিলেন? উত্তর 1674 খ্রিস্টাব্দের 17 জুন। SHI 1 বা সাবসিডিয়ারি ইতিহাস প্রথম পত্রের কোশ্চেন ব্যাংকের শেষ প্রশ্ন অর্থাৎ 60 নম্বর প্রশ্ন হল, অষ্টাদশ শতাব্দীর কোন গ্রন্থে অভিজাতদের দ্বারা চালিত কারখানার বিবরণ পাওয়া যায়? উত্তর কিতাব উল হিন্দ বা আইনি আকবরী। SHI 1 এর কোশ্চেন ব্যাংকের প্রশ্ন উত্তর এখানেই শেষ করা হলো। এই রকম আরও অন্যান্য বিষয়ের কোশ্চেন ব্যাংকের প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে হাত দিয়ে রাখবেন এবং এই ভিডিওটি সকল বিডিপি ক্যান্ডিডেটদের মধ্যে শেয়ার করবেন।